এতদিন যেভাবে বাড়ির প্রত্যেকটি দেওয়াল আমি রঙিন করে সাজিয়েছি, সেভাবেও আমার গ্যারেজটাকে সাজালাম। এন্ড গ্যারেজের ফাইনাল লুক দেখে তো আমি মহা খুশি। এক তুড়ি মেরে তো সব দেখিয়েই ফেললাম। তবে এইটার পেছনে কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। গ্রামের বাড়িতে মনের মতো গ্যারেজে স্বপ্নের গাড়ি থাকবে আমার, এটা এখন আমার সব থেকে বড় একটা চাওয়া পাওয়া। তো চলেন প্রথম থেকে শুরু করি। এই যে প্যাকেট থেকে এতগুলা জুতা বের হয়েছে, এগুলো কিন্তু সব আমার। জুতার অনেক বেশি দরকার ছিল, তো ভাবলাম একবারে কিনে রাখি অনেকগুলো। আর নতুন নতুন জিনিস দেখাতে আমার খুবই ভালো লাগে, তাও আবার আপনাদের। তো মার্কেটে গিয়ে দেখে শুনে কেনার মতো সময় এখন আমার হয় না, যেটা সত্যি কথা। তাই ঘরে বসে এই 5 জোড়া জুতা আমি অর্ডার করেছি মাইরো ফেসবুক পেজ থেকে। এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জুতা যদি 700 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাই, তাহলে কেন একসাথে 5 জোড়া কিনবো না বলেন তো। শুধু এটাই না, এই প্রত্যেক জোড়া জুতার সাথে আমি পেয়েছি 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড। তাই তো আর কোনো চিন্তা ভাবনা না করেই এতগুলো জুতা আমি অর্ডার করে দিয়েছিলাম মাইরো ফেসবুক পেজ থেকে। এন্ড জুতাগুলো হাতে পেয়ে দেখার পরে তো আরো বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ প্রত্যেকটা জুতার কোয়ালিটি অনেক বেশি ভালো। পায়ে দেবার পরে খুবই আরাম লাগছিল। আর জুতাতে যে স্টোন মিররের কাজ আছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো যাই হোক, মাইরো ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তাদের পেজ ভিজিট করলে আরো অনেক অনেক জুতার কালেকশন আপনারা দেখতে পারবেন। তো যারা রিজনেবল প্রাইসে 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে জুতা নিতে চান, তারা তাদের পেজে নক দিতে পারেন। তো এখান থেকে নতুন এক জোড়া জুতা পরে আমি এখন চলে যাচ্ছি শহরে, কারণ বাড়ির গ্যারেজটাকে আজকে সুন্দর করে রং করব। তাছাড়া গ্যারেজে 3টা টাইল শর্ট পড়েছে, তো সেগুলোও কিনতে হবে। তো প্রথমে আমি চলে গেলাম রঙের দোকানে। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দেওয়ালেই তো লাইট ব্লু কালার করা আছে, তো ওই রংটা দেখতে দেখতে আসলে বোর হয়ে গিয়েছি। তাই ভাবলাম নতুন কিছু নিই। তো সুন্দর একটা রং সিলেক্ট করে দিয়েছি ভাইয়াদেরকে, আর ভাইরা সেই অনুযায়ী আমাকে রংটা বানিয়ে দিচ্ছে। আমি এখানে 1 লিটার রং নিয়েছি, এটাতে আমার পুরো গ্যারেজটা রং হয়ে যাবে আশা করছি। আরো টুকিটাকি কিছু জিনিস লাগতো, সেগুলো নিয়ে নিয়েছি একবারে। তো সবগুলো জিনিস নেওয়া শেষে এই যে এখন সোজা চলে এসেছি বাড়িতে। আর তাড়াহুড়া করে আমি চলে এসেছি, কারণ আজকে আমার সব থেকে পছন্দের কাজটাই করব, আর সেটা হলো রং করা। আর গতকালকে যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, তো গ্যারেজের মধ্যেও দেখতেই পাচ্ছেন পাতা পড়ে আছে। আর তার সাথে টাইলস গুলো একটু সাদা সাদা হয়ে আছে, কারণ তাদের কাজটা পুরোপুরি শেষ করার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এন্ড মিস্ত্রি ভাইয়েরা যে প্রপারলি কাজটা শেষ করবে, সেটা তারা করতে পারেনি। টাইলস গুলো যখনই লাগানো হয়, তখন তো একটু ভালোভাবে মুছে দিতে হয়, যাতে করে টাইলস এর উপরে এই সিমেন্ট বালিটা লেগে না থাকে। কিন্তু সেই কাজটাই তখন আর হয়ে ওঠেনি। এজন্য এখন পুরো গ্যারেজটা আবার আমাদেরকে নতুন করে পরিষ্কার করতে হবে। আর দেওয়ালে যেহেতু রং করব, তাই প্রথমে পুরো দেওয়ালটা ফোম দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাই দেওয়ালের জন্য আমি নতুন কি রং কিনলাম। এই যে সেই 3টা টাইলস যেগুলো শর্ট পড়েছিল, তো আমি নিয়ে চলে এসেছি। রং তো নিয়েছি, তবে এই রঙের নাম কি সেটা আমি জানি না। একটু মিষ্টি কালার, তার সাথে ম্যাজেন্ডাও মেবি অ্যাড আছে, কিভাবে বলতে পারবো না। আমি জাস্ট পছন্দ করে দিয়েছিলাম, তারা সেভাবে আমাকে মেক করে দিয়েছে। রং করার আগে ভাবলাম পুরো গ্যারেজটাকে ধুয়ে ফেলি। রং করার পরে যদি আবার এই কাজটা করতে যাই, তখন ময়লা গিয়ে দেওয়ালটায় নষ্ট হয়ে যাবে। তো প্রথমে পানির পাইপ দিয়ে যত ময়লা বালি ছিল সবকিছু ধুয়ে নিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে টাইলস এর গায়ে যে ময়লাগুলো লেগে আছে, সেটা পরিষ্কার করে রঙের কাজে লেগে পড়েছি। আর নিচে একটা বড় কাগজ বিছিয়ে নিয়েছি, যাতে করে রং ছিটে নিচে না লেগে যায়। আচ্ছা, এখন কিছু কথা বলি। আমার ভিডিওতে বলতে পারেন 99% পজিটিভ কমেন্ট, আলহামদুলিল্লাহ। এরপরও কিছু মানুষ থাকে না, যাদের স্বভাবই আসলে খোঁচা মেরে কথা বলা কিংবা খারাপ কথা বলা। তো তাদের কথা বাদই দিলাম। তবে যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, অনেক মেসেজ কমেন্টের মাধ্যমে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদের প্রতি আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আপনাদের এই কথাগুলোই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমি আমার বাড়িতে এটা সেটা কাজ করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এতে আমি নেগেটিভ কিছুই দেখি না, বরঞ্চ এতে আমার পরিবারের হেল্প হচ্ছে। আগে আমাদের বাড়িটা দেখতে কেমন হিজিবিজি ছিল, আর ডে বাই ডে বাড়িটাকে আমি সুন্দর করার চেষ্টা করছি এতদিন ধরে। আমি অনেকগুলো মানুষের দায়িত্ব নিয়েছি, যারা আমার উপর নির্ভরশীল। আর এটা যে আমার কাছে কি পরিমাণ একটা গর্বের ব্যাপার, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এভাবেই থাকি, কারণ আমি এভাবেই থাকতে চাই। আর যারা নেগেটিভ ভাবে দেখেন, তাদেরকে বলবো জাস্ট একটা দিন আপনার বাড়িতে আমার মতো একটু কাজ করে দেখেন, তাহলে আশা করছি বুঝতে পারবেন আমি কি পরিমাণ কষ্ট করে থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার নতুন গ্যারেজের রং করা পুরো শেষ। রংটা তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোনো একদিন এই গ্যারেজে আপনাদের মিষ্টি আপুর সুন্দর একটা গাড়ি থাকবে। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।